মঙ্গলবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ৩ মামলা শুনানির জন্য তালিকায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় নতুন করে হাজির করা হয় পুলিশের ৩ সদস্যকে। এদিন তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এ মামলার মধ্য দিয়ে এ মাসেই জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এছাড়া চট্টগ্রামের গণহত্যার মামলায় অস্ত্রধারী যুবলীগ ক্যাডার তৌহিদকে আদালতে হাজির করার আবেদন করা হয়, সেটিও মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। অপহরণের পর গুম করে ৪৭ দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪৭ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য দুটো মামলায়, ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। এটা আমাদের আজকে মিসকেস প্রথম ফাইল করা হয়েছে। কোনো পিক অ্যান্ড চুজ নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।